তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তাদের জন্য। তো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আপনারা যারা দিচ্ছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে সিলেবাস সম্পর্কে 30টা ইংলিশ থেকে পড়বে, আর জেনারেল স্টাডিজ থাকবে 40, আর 30 নম্বর থাকবে অঙ্ক। তো আপনারা প্রায়শই কমেন্ট করেছেন সবাই যে যে দাদা বা স্যার আপনি আমাদের একটু ইংলিশটা করান। তো ইংলিশ মূলত আমি ইংলিশটা কম জানি, যার জন্য আপনাদের কখনো বা আপনাদের সামনে কখনো আমি এই ইংলিশ বিষয়টা নিয়ে আলোচনা করিনি। তো আজকে আমরা এই ইংলিশটার জন্য আপনাদের অনুরোধে আমি আমার একটা বন্ধুকে পেয়েছি যে ইংলিশের টিচার। তো সে এই আমার এই ইংলিশটা করার জন্য মানে সহযোগিতা করছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই উপকারে আসবে। তো চলুন সরাসরি চলে যাই প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি আমার এই যে আমার যে বন্ধুটার হেল্প নিচ্ছি, আমি সরাসরি তার কাছে এই মানে তার সঙ্গে সরাসরি আলোচনা করছি, আর সে প্রশ্নগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন সরাসরি চলে যায় একের দাগের প্রশ্ন। এখানে পিএসসি ক্লার্কশিপের যে ইংলিশের উপরে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে দ্য মডেলস ক্লোথস ওয়ার সো বিজার দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট এ সেন্সেশন। এখানে বলা হয়েছে নিয়ারেস্ট মিনিং। তো এখানে চারটে যে অপশন আছে তার মধ্যে ওই বিজারের নিয়ারেস্ট মিনিংটা বলা হয়েছে বিজারের নিয়ারেস্ট মিনিং। আমি সেটাই বলে দিচ্ছি যে ওর মধ্যে ওই বিদ্যা গোটেস্ক ওটাই হচ্ছে আনসার, দুটোরই মানে হচ্ছে অদ্ভুত, স্ট্রেঞ্জ। তো তাহলে একের দাগের সঠিক উত্তর আমরা পেলাম গোটেস্ক, অর্থাৎ বিদ্যাগের সঠিক উত্তর গোটেস্ক। এরপর নেক্সট কোশ্চেন, গোটেস্ক এবং বিজার এই দুটোর একই অর্থ, সেটা হচ্ছে উদ্ভট। উদ্ভট বা অদ্ভুত। আচ্ছা, উদ্ভট বা অদ্ভুত, ঠিক আছে। এবার আমরা চলে আসবো দুয়ের দাগের প্রশ্ন। তো বন্ধুটা দুয়ের দাগের প্রশ্ন পড়ছে। হ্যাঁ, দুয়ের দাগের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশনস। এখানে এক্সপ্লিসিট এই ওয়ার্ডটি নিয়ারেস্ট মিনিং। এখানে চারটে অপশন আছে, তার মধ্যে উত্তর হবে ডি, ডিটেইলড। এক্সপ্লিসিট মানেই হচ্ছে পরিষ্কারভাবে বর্ণিত বা একদম বিস্তৃতভাবে বর্ণিত, সেটা ডিটেইল ডি, ঠিকই আছে। তো ডিটেইলড অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা এখানে এক্সপ্লিসিট এর নিয়ারেস্ট মিনিং করলাম ডিটেইলড, অর্থাৎ ডিটেইলড মানে কি পরিষ্কারভাবে বর্ণিত। পরিষ্কারভাবে বর্ণিত। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো আমরা চলে যাবো তিনের দাগের প্রশ্নে। হ্যাঁ, তিনের দাগের যে কোশ্চেনটা আছে দ্য কনসার্ট ওয়াজ এ পটপোরি অফ ইভেন্টস। এই পটপোরি ওয়ার্ডটার যে এখানে নিয়ারেস্ট মিনিং দিতে বলা হয়েছে সেটা হচ্ছে, এখানে উত্তরটা হবে এর দাগ, সেটা হচ্ছে মিডলি। এই মিডলি মানেই হচ্ছে পঞ্চমিশ্রিত, বিভিন্ন জিনিসের মিশ্রণ দিয়ে তৈরি, যার জন্য এই পটপোরিটা এখানে মিডলিটাই হবে। পটপুরি কথার অর্থ হচ্ছে মিশ্রিত। হ্যাঁ, মিশ্রিত, তো পঞ্চমিশ্রিত, বিভিন্ন জিনিস ব্যঞ্জন মিশ্রিত হয় এরকম। হ্যাঁ, তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, মিডলি। আচ্ছা, এর দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো আমরা এবার দেখবো চারি দাগের এই প্রশ্নটি। তো চারি দাগের প্রশ্ন আছে, চারি দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাওস। এখানে রিজাইন্ড আছে কিন্তু এটা রেন্ড হওয়া উচিত। যাই হোক, রিজাইন্ড সুপ্রিম কোর্ট এট দ্য ফুটবল ম্যাচ। তো ক্যাওসের যে অপোজিট মিনিং দেওয়া আছে, ক্যাওস মানেই হচ্ছে নৈরাজ্য বা অরাজকতা। এখানে অবশ্যই এর দাগ হবে, কারণ এটা হচ্ছে সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনা, অর্ডার। আচ্ছা, তার মানে ক্যাওসের বাংলা কথা অ্যাকচুয়াল নৈরাজ্য বা অরাজকতা। আচ্ছা, মানে বিশৃঙ্খলা বলা যায়, বিশৃঙ্খলা বলা যায়। তাহলে আমরা এখানে অর্ডারে চলে আসবো শৃঙ্খল, তাই তো? এর দাগ হবে সঠিক উত্তর। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এর দাগের সঠিক উত্তর শৃঙ্খল। তো আমরা চলে যাবো এবার পাঁচের দাগের প্রশ্নে। পাঁচের দাগের প্রশ্নটা আমার বন্ধু ইংলিশের টিচার, তার সাথে হেল্প নিয়ে কিন্তু আজকে ভিডিওটি তৈরি করছি। তো পাঁচের দাগের প্রশ্নটা আমার বন্ধুটা পড়ছে, এবার আপনারা দেখুন। হাবভাব, এখানে যেটা আছে দ্য হাবভাব উইথ দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল। এখানে হাবভাব যেটা আছে তার অপোজিট মিনিং বলা হচ্ছে। তো অপোজিট হাবভাব মানে হচ্ছে হই হুল্লোড়, হল্লা, চিৎকার। তো সেখানে এর যে আনসার যেটা নিশ্চয় তার বিপরীত যেটা সেটা হবে। তো সেক্ষেত্রে চারের বি হবে, হ্যাঁ, চারের বি কোয়াইট, কারণ শান্ত, একদম। এই হুল্লোড় এটা হাবভাব মানে হাবভাব কথার অর্থ হচ্ছে হুল্লোড়, হল্লা। আচ্ছা, তাহলে অবশ্যই হবে কোয়াইট, আর কোয়াইট হবে চারের দাগে। এই পাঁচের বিদ্যাগের সঠিক উত্তর কোয়াইট মানে শান্ত, আর হচ্ছে হাবভাব কথার অর্থ হচ্ছে হুল্লোড়। তাহলে মানে বিপরীত অর্থ, অর্থাৎ অপোজিট ওয়ার্ড, এখানে বলছে অপোজিট মিনিং। তো এর কোয়াইট হবে এর সঠিক উত্তর, বিদ্যাগ হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাবো ছয় দাগের প্রশ্নে। ছয় দাগের প্রশ্নটা কি আছে? আচ্ছা, ছয় দাগের কোশ্চেন আছে দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন
আফটার স্কুল মিনস দ্যাট দ্য বয়েজ ওয়ার, এখানে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে আটকে রাখা হয়েছিল স্কুলের পর। এখানে আটকে রাখা নিয়ারেস্ট মিনিং মানেই হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে কেপটিন মানেই হচ্ছে কনফাইন্ড। কনফাইন্ড মানে আবদ্ধ করে রাখা। আচ্ছা আচ্ছা, কনফাইন্ড, এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। হ্যাঁ মানে এটা কিপড ইন মানে কিপড ইন মানে ধরে রাখা বা ভিতরে রাখা। হ্যাঁ ভিতরে রাখা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এই অর্থে। হ্যাঁ এবার সেখানে কনফিডেন্ট হচ্ছে কনফাইন্ড, হ্যাঁ কনফাইন্ড এটা এর মানে কি এর কি অর্থ? অবরুদ্ধ করে রাখা, অবরুদ্ধ। আচ্ছা আচ্ছা, অবরুদ্ধ করে রাখা। হ্যাঁ তো এর এখানে কি মানে কি চেয়েছে আমাদের? আমাদের আচ্ছা, এর মানেটা মেন্স চেয়েছে। মেন্স, আচ্ছা, হ্যাঁ ক্যাপ্টেনের মিনিংটা চেয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক তার মানে আছে। হচ্ছে আচ্ছা, তাহলে 6 থেকে সঠিক উত্তর হবে ইদ্দাক। আশা করি আপনারা বুঝতে পারছেন। সিদ্ধাক, সি সি। ও সরি, এখানে 6 থেকে সঠিক উত্তর হবে সিদ্ধাক। সিদ্ধাকের সঠিক উত্তর। আমরা চলে যাব 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্নটা যেটা আছে সেটা হ্যাঁ, এরপরে সাথে দেখে যে কোশ্চেনটা আছে, ইন স্পাইট অফ অল হিজ ব্রাগ, তার সমস্ত রকম বিভিন্ন উদ্ধত থাকা সত্ত্বেও হি হ্যাড টু ইট হাম্বল পাই মিনস দ্যাট হি হ্যাড টু অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা প্রার্থী হওয়া, ক্ষমা চাওয়া। তাহলে এর সঠিক উত্তর হবে হ্যাঁ অ্যাপোলোজাইজ, তাই তো? apologize, এর দাগ হবে সঠিক উত্তর, ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া। তো এখানে বলছে টু ইট, এটা কি হাম্বল? হ্যাঁ টু ইট হাম্বল পাই। টু ইট হাম্বল পাই মানে একটা ইডিয়াম আছে। হ্যাঁ এই কথাটার অর্থ হচ্ছে অ্যাপোলোজাইজ। apologize, তো এই ক্ষমা চাওয়া। দুটোরই বাংলা কথা কি? বাংলা অর্থ ক্ষমা প্রার্থী হওয়া বা ক্ষমা আচ্ছা চাওয়া। আচ্ছা, ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থী হওয়া, এরকম। আচ্ছা, 8 দাগের এই 7 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্ন যেটা আছে সেটা পড়ছে আটের দেখে হচ্ছে হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দি পয়েন্ট মিনস দ্যাট হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দি পয়েন্ট মানেই হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, অতটা প্রাসঙ্গিক নয়, তাহলে এটা হবে নট রিলেভেন্ট। নট রিলিভেন্ট, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, তাই তো? হ্যাঁ। নট রিলিভেন্ট। আর এখানে মানে beside the অপ্রাসঙ্গিক। point, হ্যাঁ বিসাইড দ্য পয়েন্ট মানে হচ্ছে beside the point, প্রাসঙ্গিক নয় এমন, মানে প্রাসঙ্গিক নয়। আর এখানে নট রিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক। আচ্ছা, অপ্রাসঙ্গিক। হ্যাঁ তো 8 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। একদম। তো আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন যেটি আছে পড়ছে হ্যাঁ 9 দাগের যে ওয়াইল্ড গুজ মিনস, ওয়াইল্ড গুজ মানে হচ্ছে কোনো একটা কিছু পরিশ্রম করে পর্যবেক্ষণ করা কিন্তু যার কোনো হচ্ছে যেটা পুরোপুরি হচ্ছে অসফল, মানে কোনো অর্থহীন, আচ্ছা তার মানেই হচ্ছে এটা 9 এর বি। বি, আচ্ছা 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 আচ্ছা, বিদ্যাক হবে সঠিক উত্তর। হ্যাঁ। তো 9 এর বিদ্যাক হবে সঠিক টু উত্তর। গো অন এ ফুলিশ ফ্রুটলেস সার্চ, আচ্ছা, একটা আচ্ছা। বোকা নিষ্ফল একটা হচ্ছে অনুসন্ধান। আচ্ছা আচ্ছা, অনেক সময় অনেকে অনেক কাজ করে, করতে যায় কিন্তু তার কোনো কিন্তু মানে তার হয় না। মানে হয় না, হ্যাঁ, ঠিক সেটা ঠিক। হচ্ছে ওয়াইল্ড গুজ। ও আচ্ছা আচ্ছা। তো 9 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে যাবো 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন কি আছে? হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং মিনস, মেড লাইট মানে কোনো একটা বিষয়কে হালকা করে দেখলো, আচ্ছা, তার মানেই হচ্ছে সেটা হচ্ছে ট্রিটেড লাইটলি, তাই তো হওয়া উচিত, ওটা নয় তাই তো? অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। হ্যাঁ না, নয় তাই তো? কত? 10। হ্যাঁ 10 এর ডি। হ্যাঁ 10 দাগের সঠিক উত্তর হবে ট্রিটেড লাইটলি। হ্যাঁ অর্থাৎ হালকাভাবে হালকাভাবে নেওয়া, মেড লাইট মানে হালকাভাবে নেওয়া, আর এটা হচ্ছে ট্রিটেড, হালকাভাবে ওটাকে বিবেচনা করা, একই জিনিস। হ্যাঁ তো ডিদ্দাক হবে সঠিক উত্তর। হ্যাঁ দেখো, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন 10 থেকে সঠিক উত্তর হবে ডিদ্দাক। তো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো তার জন্য আমরা কি করবো, প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো আজকে আমরা দেখছি পিএসসি ক্লার্কশিপের একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবেন। তো আপনারা ইতিমধ্যেই আমাকে বারবার কমেন্ট করেছেন যে ইংলিশটা করান। তো ইংলিশটা আমি সত্যি একটু কম জানি, যার জন্য আমি এই ইংলিশটা করাতে চাই না। তো আমি পেয়ে গেছি আমার একটা বন্ধুকে, সেই বন্ধু ইংলিশের টিচার। তো আমরা আজকের ভিডিও আমি কিন্তু বন্ধুটার হেল্প নিয়ে করছি। তো আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন কি আছে তার আগে আমরা ডিরেকশনটা একটু পড়ে নেবো। তো ডিরেকশনটা কি আছে একটু পড়ে দাও। হ্যাঁ পড়ে দিচ্ছি। আচ্ছা, ডিরেকশনটা হচ্ছে 11 to 16। এর মধ্যে বলা হয়েছে চুজ ওয়ান ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। বাক্যটির অর্থ সম্পূর্ণ অর্থ যাতে প্রকাশ করতে পারে তার জন্য সঠিক হচ্ছে শব্দটি বেছে নিতে হবে। তো এখানে বলা হচ্ছে ডিজোলুট পারসন ইজ ওয়ান, একজন অসৎ চরিত্র বা লম্পট ব্যক্তি হচ্ছে তিনি, হু ইজ ডিভোর্সড। ডিভোর্সড মানে হচ্ছে অসৎ চরিত্র। আচ্ছা আচ্ছা, একই তো রকম। 11 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন 11 দাগের সঠিক উত্তর হবে এর দাগ, ডিভার্সড, তাই তো? ডিভার্সড এই কথার অর্থ হচ্ছে অসৎ। আর এখানে মানে অসৎ চরিত্র, চরিত্রহীন, অসৎ চরিত্র অর্থাৎ চরিত্রহীন। তো 11 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। এবার আমরা চলে যাবো 12 দাগের প্রশ্ন। তো 12 দাগের প্রশ্নটা কি আছে? এ ফিমেল, 12 দাগের কোশ্চেনটা আছে, ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর উইল বি কল্ড, একজন অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রশাসক যিনি মহিলা, তাকে কি বলা হবে এক কথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন মহিলা প্রশাসককে এক কথায় কি বলা হয়? তো এটা অবশ্যই হচ্ছে
এই প্রথম যেটা 12 এ আছে যেটা এ, আচ্ছা, এর অর্থাৎ দাগটা হবে সঠিক উত্তর। অ্যাডমিনিস্ট্রেটিক্স ট্রেট্রিক্স। আচ্ছা, তো 12 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। হ্যাঁ, ট্রেট্রিক্স। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তো 12 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। মেনি ক্যামেলস 13 দাগে হচ্ছে মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড। এখানে 13 দাগে যেটা আছে সেটা হচ্ছে একসাথে অনেকগুলো যে হচ্ছে উট, তাদেরকে কি বলা হবে? ও, তাদেরকে আচ্ছা, হ্যাঁ একসাথে অনেকগুচ্ছ, মানে আমরা যেরকম বলি একগুচ্ছ ফুলকে কি বলা হবে? কালেকটিভ নাউন যেগুলো, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, কালেকটিভ collective noun, সমষ্টিবাচক আচ্ছা, শব্দ। হ্যাঁ। এখন সেইগুলোকে এখানে বলা হচ্ছে মানে একগুচ্ছ তো বলা যাবে না, অনেকগুলি হ্যাঁ, অনেক একপাল উট, হ্যাঁ একপাল উটকে কি বলবো আমরা এখানে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক, তো একপাল উটকে কি বলবো? অ্যাকচুয়ালি ক্যামেলকে অবশ্যই হার্ডের সাথে করা যেত, ক্যারাভানের সাথে হতো, কিন্তু সেই অপশন নেই। তো এখানে 13 সি স্ট্রিং। হ্যাঁ, 13 string, আচ্ছা, হ্যাঁ, string, হ্যাঁ, আচ্ছা, string, string, হ্যাঁ, string দেখা হবে সঠিক উত্তর। আর কি কি হতো? ক্যারাভান, ক্যারাভান বানান কি? সিআরএ ভিএন, CARA ভিএন, VAN, ক্যারাভান হতো। ক্যারাভান অফ ক্যামেলস হয় ক্যামেলস CAM অফ ক্যামেলস, অফ ক্যামেলস এলএস, CAMA না LS, এম এ না এমই, অফ ক্যামেলস CAMELS। তো এই স্ট্রিং। স্ট্রিং, এই সির অপশন যে স্ট্রিং আছে, স্ট্রিং পরিবর্তে এটা হওয়া উচিত ছিল, কিন্তু যদি স্ট্রিং হয় তাও দেবেন, এটা হলেও দেবেন। এটাকে কি বলা, এটাকে কি বলবো আমরা? ক্যারাভেন্স অফ ক্যামেলস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন যেটি আছে, এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড এ। এখানে চারটে অপশন আছে, এ আর অ্যান আছে। তো অবশ্যই আমরা অ্যান আছে মানে আমরা অ্যাঙ্গেলারকে যেহেতু চুজ করছি সেজন্য অ্যান অ্যাঙ্গেলার। আচ্ছা, অবশ্যই হচ্ছে বিদ্যাঘবের সঠিক উত্তর, তাই তো? হ্যাঁ, বিদ্যাঘবের সঠিক, অ্যাঙ্গেলার। মানে এর সঠিক উত্তর, মানে এটাকে আমরা বলবো কি, যে মাছ ধরা তার পেশা না, নেশা, অর্থাৎ মানে শখ। তাকে অবশ্যই বলা হয়, কারণ ফিশারম্যান মানে হচ্ছে জেলে, ফিশ মঙ্গার মানে যে মাছের ব্যবসা করে, আর হান্টার মানে শিকারী, অবশ্যই অ্যাঙ্গেলার। ঠিক আছে, ঠিক ঠিক, বিদ্যাঘবের সঠিক উত্তর অ্যাঙ্গেলার। হ্যাঁ, তারপরে আছে 15 দাগ। 15 দাগে আছে হি কেম অফ হিজ ওন ড্যাশ। এখানে 15 দাগ যেটা আছে সেটা হচ্ছে যে অবশ্যই বিদ্যাগটা হবে 15 বি। 15 বি হচ্ছে একটা শূন্যস্থান পূরণ করতে হবে এর মধ্যে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে। তো ভিউ মানে একটা দৃষ্টিভঙ্গি, ভায়োলেশন মানে অমান্য একটা অবস্থা, ভলিউশন, এই ভলিউশন মানে হচ্ছে ইচ্ছা, স্বইচ্ছা, অবশ্যই ওটা। তো হি কেম অফ হিজ ওন ভলিউশন। হ্যাঁ, ভলিউশন কথার অর্থ হচ্ছে ভলিউশন, হ্যাঁ মানে ভলিউশন মানে স্বইচ্ছা, হ্যাঁ, বা ইচ্ছা। 15 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ, স্বইচ্ছা। তো আমরা 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর পেলাম বি। তো আমরা এবার চলে যাবো 16 দাগের প্রশ্নে। তো তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো আমরা এবার দেখবো 16 দাগের প্রশ্ন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বারবার কমেন্ট করেন যে ইংলিশ প্রশ্ন দাদা, ইংলিশ প্রশ্ন দিন, বা ইংলিশ প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করান। তো আমরা কর্মক্ষেত্র থেকে আজকে পিএসসি ক্লার্কশিপের জন্য যে 30টা ইংলিশ পড়ে, তো এই প্র্যাকটিস সেটে 30টা ইংলিশ আমরা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ করব। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ সাহায্য করছে আমার একটা বন্ধু। তো সে বন্ধুর হেল্প নিয়ে কিন্তু আজকের প্র্যাকটিস সেটটা কমপ্লিট করছি। তো চলুন চলে যাই 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্নটা 16 দাগে আছে দ্য ফ্রুট ওয়াজ জুসি অ্যান্ড মানে রসালো, এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা সুস্বাদু। তো টেস্টি সেরকম কিছু নেই, টেস্টফুল নেই, এখানে অবশ্যই সাকুলেন্ট। হ্যাঁ 16 এ। তো জুসি অ্যান্ড মানে সাকুলেন্ট। আচ্ছা, সাকুলেন্ট, সুস্বাদু, এই হচ্ছে সাকুলেন্ট, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। তার মানে এখানে জুসি অ্যান্ড মানে কি, জুসি মানে রসালো এবং সুস্বাদু, এরকম একটা বিষয়। তো সেখানে টেস্টি থাকলে খুব ভালো হতো, টেস্টি বা অন্য কিছুও থাকতে পারতো, কিন্তু এখানে সাকুলেন্ট আছে, এটাই হচ্ছে সুস্বাদু, তাই তো? আচ্ছা, এর দাগ হবে সঠিক উত্তর। আচ্ছা, তো এবার আবার চলে যাবো এই ডিরেকশন, পরের পোস্টের ডিরেকশনে কি আছে 17 to 20, 17 দাগ থেকে 20 দাগ পর্যন্ত কি আছে ডিরেকশনটা? হ্যাঁ, 17 দাগে ডিরেকশন আছে ইনসার্ট দ্য প্রপার গ্রুপ ভার্বস ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো টু মেক সেন্টেন্স মিনিংফুল। একটা
বাক্যকে অর্থপূর্ণ করে তুলতে গেলে যে গ্রুপ ভার্বস অরিজিনাল মানে সঠিক গ্রুপ ভার্বস যেটা সেটা এখানে বসাতে হবে। অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে যেটা সঠিক সেটাকে চুজ করতে হবে। গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্বস মানে সঠিক উত্তরটা বেছে এই শূন্যস্থানে পূরণ করতে হবে। তো এই অপশনগুলো আছে। তো প্রথমে 17 দাগের প্রশ্ন আছে কি, আমরা সেটা একটু পড়বো। উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। হ্যাঁ, বর্ষার দিনে আমাদের কিছু একটা এর মধ্যে দিতে হবে। তো পুট ডাউন মানে হচ্ছে কোনো কিছু লেখা, পুট ইনটু, পুট থিংস অফ, পুট অফ মানে স্থগিত রাখা। তো অবশ্যই পুট সামথিং বাই, আমাদের অবশ্যই কিছু সঞ্চয় করে রাখা উচিত। পুট সামথিং বাই রেনিডের জন্য, মানে অধিক বৃষ্টি হলে মানে কিছু সঞ্চয় করে রাখতে হবে যাতে করে যেন আমাদের দিনটা চলে, এরকম একটা ব্যাপার, তাই তো? সিদ্ধাক হবে সঠিক উত্তর। 17 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আর বাকি এ পুট ডাউন মানে কি, এর দাগের সঠিক পুট ডাউন মানে কোনো কিছু লিখে রাখা, পুট ডাউন মানে লিখে রাখা। আর এখানে পুট থিংস অফ, এটা মানে কি বলবো, পুট অফ কোনো কিছু জিনিস স্থগিত রাখা এরকম। তো এখানে যেটা আছে সেটা সঠিক উত্তর হবে পুট সামথিং বাই, মানে কিছু সংগ্রহ করে রেখে দেওয়া। তো আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন কি আছে? আচ্ছা, 18 দাগে আছে দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস, চোরটি সমস্ত গয়নাগাটি নিয়ে পলায়ন করলো। তো এখানে মেক আউট মানে বুঝতে পারা, মেকআপ মানে কোনো কিছু পরিপূরণ করা, হ্যাঁ। আর এখানে মেড অফ, এই মেড অফ মানেই হচ্ছে এসকেপ, পলায়ন করা, অর্থাৎ অবশ্যই মেড অফ হবে, অবশ্যই মেড অফ, তাই তো? মেড অফ। তো এখানে এর সঠিক উত্তর হবে মেড অফ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। মেড অফ, মেড অফ মানে কি আবার একবার? পলায়ন করা বা নিয়ে কোনো কিছু নিয়ে পালানো। আচ্ছা। তো এখানে মেড অফ মানে পলায়ন করা, তো এখানে মেড অফ হবে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে হি সো ড্যাশ নাথিং মুভস অন, সে এত বেশি কোনো কিছুই যেন আর এগোচ্ছে না, তার মানে ননশ্যালেন্ট। ননশ্যালেন্ট মানেই হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট, অবশ্যই ওটা হবে, ওটা আসছে না। 19 হচ্ছে বি, 19 বিদ্যাগের সঠিক উত্তর। হ্যাঁ, কারণ হচ্ছে ওটাই উদাসীন। আচ্ছা, তো এবার আমরা দেখবো 20 দাগের প্রশ্ন। তো 20 দাগের প্রশ্নের প্রশ্নটা কি আছে? 20 দাগে আছে যেটা দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ হার্বস, বিভিন্ন যে আমরা গুল্ম জাতীয় জিনিস বা আমরা বিভিন্ন সবজি যেগুলো বলি, সেই খাদ্যটা ওই সমস্ত দিয়ে সুন্দরভাবে সজ্জিত আছে। তো এখানে যেগুলো অপশন আছে তার মধ্যে এই প্রথমটা হবে, কিন্তু এর বানানটা ভুল আছে, গার্নিস্ট হবে, GRNISHT, এটা গ্যানিস্ট আছে, ওটা আরটা পড়েনি, গার্নিস্ট হবে, তাই তো? গার্নিস্ট অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। তার মানে আমরা এখানে বলবো কি, দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ, এটা কি আছে? হার্বস। তো এটা মানে পাঁচমেশালি শাকটা কিরকম কিছু? হ্যাঁ, হার্বস মানে তোমার ওই বিভিন্ন ধরনের আর কি সবজি একসাথে আর কি। আচ্ছা, বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে মিক্সড করে একটা কি, বিভিন্ন ধরনের সবজি একটা ডিশ, এখানে ডিশ উল্লেখ করেছো, তার মানে এটা খাদ্য মধ্যে এটা নাকি? হার্বস মানে হচ্ছে তোমার বিভিন্ন প্লান্টস বা ঘাস এরকম ধরনের ঔষধি, ঠিক আছে? আচ্ছা। তো আর এখানে গার্নিশড, এখানে হবে গার্নিশ, তাই তো? মানে আর দেওয়া পড়েনি, তাই তো? না, তো গার্নিশড হবে, তো এর দাগ হবে সঠিক উত্তর। তো আমরা তাহলে বাংলা মানেটা কি বুঝলাম? হ্যাঁ, খাদ্যটা যেটা আছে সেটা বিভিন্ন ঔষধি গুণের যে জিনিসগুলো দিয়ে আর কি, গাছগাছালি দিয়ে তৈরি, সেটা সুন্দরভাবে সজ্জিত খাদ্যটা। তাই গার্নিশড কথার অর্থ হচ্ছে, গার্নিশ কথার অর্থ ডেকড মানে ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো। আচ্ছা। তো আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখবো। তো আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। তো 21 দাগের প্রশ্নটা কি আছে আমরা দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। তো আবার ডিরেকশন। তো 21 দাগের প্রশ্ন যাবো, তবে তার আগে ডিরেকশন কি আছে 21 to 23। তো 21 থেকে 23 পর্যন্ত একটা কি আছে ওখানে লেখা, কি বলতে চাইছে ওখানে? আচ্ছা, এখানে যে কোশ্চেনটা আছে 21 দাগ, যে ডিরেকশন দেওয়া আছে, এখানে যে অপশনটা দেওয়া আছে ডিরেকশন, সেটা হচ্ছে 21 থেকে 23। বলা হয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে 4টে অপশন আছে, তার মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ওয়ার্ডটাকে আমাদের বেছে নিতে হবে সেন্টেন্সের সাথে। তো সেখানে প্রথমেই দেওয়া হয়েছে যে দ্য ড্যাশ স্ট্রাকচার ডোয়ার্ফড অল দ্য সারাউন্ডিং বিল্ডিংস। হ্যাঁ, তো সমস্ত এই যে ওয়ার্ড মানে হচ্ছে এখানে অপশন যেটা আসছে উত্তর, আবার বলছি 21-এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য ড্যাশ স্ট্রাকচার ডোয়ার্ফড অল দি সারাউন্ডিং বিল্ডিং, আশেপাশের যত বিল্ডিং অট্টালিকা আছে সমস্ত অট্টালিকাকে যেন ছোট করে দিয়েছে, কারণ যে স্ট্রাকচার, যে গঠন এখানে দেওয়া হয়েছে ইম্পোজিং, অর্থাৎ যেটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে স্ট্রাকচারটা, এই 21-এর বিদ্যাগী হবে। কারণ অন্যান্য যেগুলো আছে ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, ইমপ্লাকেবলটা আলাদা, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এখানে ইম্পোজিংটাই হবে উত্তর, 21-এর বি। 21-এর বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো ইম্পোজিং মানে কি হলো তাহলে? 21-এর বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো ইম্পোজিং মানে কি হলো? চাপিয়ে দেওয়া হয়েছে এমন, চাপিয়ে দেওয়া হয়েছে এমন।
তো এই শূন্যস্থানটাই ইম্পোজিং বসবে। তো আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। হ্যাঁ, হার ড্যাশ ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়ং মেন, তার এই ড্যাশ ওয়েজ, এবার এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা দিতে হবে, দিয়ে ওই শূন্যস্থান পূরণ করলে ওটা অর্থপূর্ণ একটা বাক্যে পরিণত হবে। এখানে যেগুলো আছে উইন্ট্রি, ওয়েরিসাম, উইনসাম, এগুলো একটাও হচ্ছে না, এর মধ্যে ওয়ার্ডটাই হচ্ছে অদ্ভুত, তার একটা অদ্ভুত ধরন যেটা সমস্ত ইয়ং ম্যানদের আকৃষ্ট করেছিল। আচ্ছা, তাহলে ওই ওয়ার্ড মানেই হচ্ছে একটা অদ্ভুত। তাহলে ওয়ার্ডটা দিলে ওইটা একটা সম্পূর্ণ বাক্য পরিণত হচ্ছে, মানে একটা মিনিং চলে আসছে, তাই তো? তো মিনিংটা কি হচ্ছে আমরা চলে যাবো, তো আমরা দেখবো 22 দাগের সঠিক উত্তর হলো বিদ্যাগ। তো এখানে বিদ্যাগ ওয়ার্ড এটা যদি আমরা শূন্যস্থানে ব্যবহার করি তাহলে এর মিনিংটা কি আসছে? এটা আসছে যে তার এই অদ্ভুত যে মানে ধরন, হ্যাঁ বিভিন্ন, সেটা ক্যাপটিভেটেড, সেটা মুগ্ধ করেছিল মেনি ইয়ং মেন, অনেক যুবক লোকেদের, তাই তো? যুবকদের। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো 22 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ ওয়ার্ড। এবার আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন কি আছে? হ্যাঁ, 23 দাগের কোশ্চেন আছে যেটা সেটা হচ্ছে থিপস ড্যাশ থ্রু দি কাপবোর্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস। এখানে চোরটি কাপবোর্ডের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলো। এখানে যেগুলো আছে র্যান, র্যাপচার্ড, রাসেল মানে মর্মধ্বনি আওয়াজ হওয়া, র্যাপচার্ড আলাদা উল্লাসপ্রাপ্ত হওয়া, এর অপশন আছে কি? এর অপশন আছে র্যান মানে পালালো, হ্যাঁ র্যান মানে দৌড়ালো, আচ্ছা। র্যাপচার্ড মানে অন্যরকম উল্লসিত হওয়া, রাসেল মানে মর্মধ্বনি, এখানে রামেজ মানে তন্ন তন্ন করে খুঁজলো, ওটাই সিদ্ধাগে আছে রামেশ মানে তন্ন তন্ন করে খোঁজা, তাই তো? তো রামেশ, তো এখানে 23 দাগের সঠিক উত্তর হয়ে যাবে রামেশ। তো এটার এই শূন্যস্থানে বসবে রামেশ। তো এখানে যখন শূন্যস্থানে রামেশ বসানো হলো তখন ওই বাক্যটার একটা অর্থ চলে আসবে নাকি? এখানে কি বলতে চাইছে? সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেল। রামেশ মানে তন্ন তন্ন করে কাপড়, কাপড় মানে ওই যে যেটা আছে আর কি ওই সিন্ধুক মতো যেটা কাপড় বলে, ওর মধ্যে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এটা 23 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। তো আমরা চলে যাবো 24 দাগ। তো আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটার আগে কি লেখা আছে? ডিরেকশন 24, মানে এখানে আছে 24 to 28। তো 24 থেকে 28 দাগ পর্যন্ত এখানে কি বলছে প্রশ্ন? হ্যাঁ, 24টা বলছে ডাইরেক্ট ডিরেকশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 24 to 24 to 28, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস ফ্রম দ্য গিভেন অপশন। অর্থাৎ হ্যাঁ সিনোনিমস দিয়েছে, অর্থাৎ একই সমার্থক শব্দ ওর সাথে এটা মিলবে সেরকমই। আচ্ছা, সিনোনিম। হ্যাঁ, এখানে প্রথম যেটাই দেওয়া আছে 24। হ্যাঁ, তো সিনোনিম বন্ধু আপনারা সবাই জানেন, বা প্রিয় স্টুডেন্ট আপনারা সবাই জানেন যে সিনোনিমটা কি জিনিস। তো সমার্থক শব্দ, হ্যাঁ নিয়ারেস্ট মিনিং, এক কথায় আমরা প্রথমেই সেটা করেছি। তো আবার এখানে সিনোনিম হিসেবে দিয়েছে। তো আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে, সিনোনিমটা দেখবো। তবে কি বলছে প্রশ্নে, কি আছে প্রশ্নে আমরা একটু দেখবো। তো তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো চলুন বন্ধু প্রশ্নটা উপরের দিকে তুলি। হ্যাঁ, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আসকান্স। এই আসকান্স মানেই হচ্ছে কোনো কিছু বক্রভাবে বা তির্যকভাবে, আচ্ছা, এটা বোঝায়। তাহলে অবশ্যই 24-এর বি হবে উত্তর। আচ্ছা, 24-এর বি, অবলিকলি, অবলিকলি মানে এটাই, মানে বক্রভাবে, বা বক্রভাবে। আর কিছু আছে ওর, আর কিছু আছে ওর ইয়ে বাংলা কথা, বক্রভাবে ছাড়া বা তির্যকভাবে। আচ্ছা, তো 24 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। তো এবার চলে যাবো 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্নে আছে কি? ডিপ্লেট। হ্যাঁ, ডিপ্লেট। হ্যাঁ, 25 দাগ যেটা বলছি, এখানে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ডিপ্লিট। ডিপ্লিটের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম যেটা হবে সেটা, হ্যাঁ ডিপ্লিট কথার অর্থ হচ্ছে খালি করা বা নিঃশেষিত করা কোনো কিছু। তো এখানে যেগুলো আছে সেগুলো একটাও মিলছে না। টু ব্যানিশ মানে হচ্ছে নির্বাসন দেওয়া, টু রেন্ডার হোলি পবিত্রভাবে গ্রহণ করা কোনো কিছু, টু ফিনিশ শেষ করা। তো অবশ্যই টু এক্সহস্ট, এটাই হচ্ছে নিঃশেষিত করা বা টু এক্সহস্ট অর্থাৎ সিদ্ধাগ, তাই তো? তো টু এক্সহস্ট এটা হচ্ছে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তো এই ডিপ্লেট মানে ফিনিশ করা, তাই তো? তো সিদ্ধাগ হবে এ সঠিক উত্তর। টু সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এখানে ডিপ্লেট ফিনিশ করা, টু এক্সহস্ট মানে ফিনিশ করা। তো আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন কি আছে? ডাঙ্ক। হ্যাঁ, ড্যাঙ্ক। এই ড্যাঙ্ক মানে হচ্ছে দুরকম হয়, একটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন হয় আর একটা হয় স্যাঁতসেঁতে। তো এখানে যেহেতু ড্যাঙ্ক মানে ফগি, কুয়াশাচ্ছন্ন দেওয়া নেই, তাহলে অবশ্যই এটা ড্যাম্প হবে, স্যাঁতসেঁতে। আচ্ছা, স্যাঁতসেঁতে। স্যাঁতসেঁতে। কুয়াশাচ্ছন্ন আর স্যাঁতসেঁতে দুটো অর্থ হয়, কিন্তু এখানে কুয়াশাচ্ছন্ন এখানে কোথাও দেওয়া নেই। তো অপশনে দেওয়া নেই, মানে যে এবিসিডি যে অপশন আছে অপশনে দেওয়া নেই। তো ডাম্প কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। তো ড্যাম্প, আচ্ছা ড্যাম্প মানে স্যাঁতসেঁতে। তো এর দাগ হবে সঠিক উত্তর ভিজে, ড্যাম্প। তো আমরা চলে যাব 27 দাগের প্রশ্নে। 27 দাগের প্রশ্ন কি আছে? আচ্ছা, 27 দাগের প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে জেস্ট। জেস্ট মানে হচ্ছে উৎসাহ, আগ্রহ, যেটাকে বলা হয় অত্যুৎসাহ বা আগ্রহ, সেই উৎসাহ। এটা অবশ্যই 27-এর দাগ, এটা অবশ্যই এর দাগই হবে। কারণ হচ্ছে এই ডিনাই মানে অস্বীকার করা, ডেমন মানে হচ্ছে কোনো কিছু, বীর অপশনে ডিনাই আছে, ডিনাই আছে অস্বীকার, এনিমিটি মানে শত্রুতা, ডেমন মানে আলাদা,
তো এখানে অবশ্যই এনথুসিয়াজম মানে হচ্ছে জেস্ট, আচ্ছা জেস্ট, ওটাই তো হবে। জেস্টের বাংলা কথাটা আছে কি? জেস্টের বাংলা কথা কি আছে? বাংলা হচ্ছে উৎসাহ, প্রবল উৎসাহ। আচ্ছা প্রবল উৎসাহ, তো এর দেখাবে এর সঠিক উত্তর জেস্ট, এর দেখাবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 28 দাগের প্রশ্নে। হ্যাঁ, 28 দাগের প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে ডিবাকেল। ডিবাকেল মানে হচ্ছে অধঃপতন বা বাধা, প্রতিবন্ধকতা বা পতন এরকম। তো এর মধ্যে আউটলাইন মানে অবশ্যই হবে না। আউটলাইন মানে হ্যাঁ, বিদ্যাকে বীর অপশন যে আউটলাইন আছে সেটা আউটলাইন হবে না, হবে না। ডিসেবল সেটা মানে হবে এর না। দাগে ডিসেবল আছে আর সেটা হবে না। অবশ্যই সিদ্ধাক ডাউনফল মানে অধঃপতন, আচ্ছা ওটাই হবে। সিদ্ধ হবে ডাউনফল, ডাউনফলটা এর সঠিক উত্তর। সঠিক উত্তর। তো এখানে হচ্ছে ডিব্যাকেল, এটা ডিব্যাকেল তো। হ্যাঁ, হ্যাঁ, তো 28 দাগের আছে ডিব্যাকেল, এই কথাটার বাংলা অর্থ কি? কোনটা? বাংলা অর্থ ডিব্যাকেল, হ্যাঁ, ডিবাকেল মানে হচ্ছে পতন। পতন। হ্যাঁ, আচ্ছা এটার অর্থ হচ্ছে পতন, আর এখানে ডাউনফল ডাউনফল, ওই অধঃপতন একই। অধঃপতন। হ্যাঁ, হ্যাঁ, তো অনেকটা আশা করি আপনারা কাছাকাছি। বুঝতে পেরেছেন। তো 28 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধার্থ। তো আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। তার জন্য নিচে কি করব, 29 দাগের প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো উপরের দিকে তোলার পরে আমরা একটু প্রশ্নটা দেখব। তো এখানে দেখুন, তো 29 দাগের যে প্রশ্নটা আছে, 29 দাগের প্রশ্ন আছে, তার আগে ডিরেকশনটা কি আছে সেটা আমরা একটু পড়ে নেবো। হ্যাঁ, 29 দাগে আছে যেটা Direction-টা- হ্যাঁ, ডিরেকশনটা আছে 29 to 30 দুটো কোশ্চেনে যে হ্যাঁ, আছে সেটা হচ্ছে চুজ দি সুইটেবল ওয়ান ওয়ার্ডস, আচ্ছা, অর্থাৎ এক কথায় প্রকাশ, যেটা এক কথায় বাংলা আমরা যেটা বলি এক আচ্ছা, কথায় এক কথায় প্রকাশ, প্রকাশ, আচ্ছা। সেটা এখানে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ওয়ান হু বিলিভস ইন ফেট, যে ভাগ্যে বা অদৃষ্টে বিশ্বাস করে তাকে এক কথায় কি বলে? তাকে অবশ্যই বলে ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে যে হ্যাঁ, ভাগ্যে ভাগ্যে বিশ্বাস বিশ্বাস করে করে, তাকে বলে হচ্ছে fatalist। ফ্যাটালিস্ট। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা সঠিক করি উত্তর। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। হ্যাঁ। তো আমি ইংলিশটা কম জানি অনেকটাই, তার জন্য আমার বন্ধুটার হেল্প নিচ্ছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন। তো আমি বন্ধুটার হেল্প নিচ্ছি, হেল্প নিয়ে আপনাদের ইংলিশটা কমপ্লিট করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে তো ফ্যাটালিস্ট অ্যাকচুয়ালি এক আচ্ছা, কথায় বলে অদৃষ্টবাদী। অদৃষ্টবাদী, ফ্যাটালাইজড কথার অর্থ হচ্ছে ফ্যাটালিস্ট হ্যাঁ, অদৃষ্টবাদী, অদৃষ্টবাদী, অর্থাৎ আর যে ভাগ্যের উপর বিশ্বাস করে। আচ্ছা আচ্ছা, তো এর দাগ হবে এর সঠিক উত্তর। 29 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। এবার আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। আচ্ছা, এখানে 30 এর দাগ যেটা আছে দ্যাট হুইচ ক্যানট বি বিলিভড, যা বিশ্বাস করা যায় না এমন, অর্থাৎ যেটা বিশ্বাসের যোগ্য নয়। আচ্ছা, তাহলে বিশ্বাসের যোগ্য হ্যাঁ, এখানে অপশন যেটা আছে ইনভিজিবল মানে অদৃশ্য, আচ্ছা, অদৃশ্যমান আচ্ছা। যাকে দেখা যাচ্ছে না। ইনভালনারেবল মানে হচ্ছে অভেদ্য, যাকে ভেদ করা যায় না। আচ্ছা, আর ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। তাহলে ইনক্রেডিবল, হ্যাঁ। তাহলে ইনক্রেডিবল এর সঠিক উত্তর, হ্যাঁ, সিদ্ধ হবে এর হ্যাঁ, সঠিক হ্যাঁ, উত্তর। সঠিক উত্তর। তাই এটাকে বিশ্বাস করা যায় না, তো ইনক্রেডিবল। অর্থাৎ 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। তো ইনক্রেডিবল, তো এটাকে আমরা দ্যাট হুইচ ক্যান নট বি বিলিভ, মানে যেটাকে বিশ্বাস করা যায় না সেটাকে এক কথায় বলা যায় ইনক্রেডিবল। তো ইনক্রেডিবল কথার অর্থ হচ্ছে অবিশ্বাস্য, অবিশ্বাস, অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য। অবিশ্বাস্য। তো তো এই ছিল 30টি প্রশ্ন। তো এই 30টি প্রশ্ন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।